নমস্কার। আজকে সেই এক শ্রোতারির প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব যে থামনেলের আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জিজ্ঞাসা করেছে যে কুণ্ডলিনী যদি একবার জাগরণ ঘটে তাহলে সেই ব্যক্তি কি জন্ম এবং মৃত্যুর চক্র থেকে কি বেরিয়ে গেছে, আর যদি না হয় তাহলে কি করা উচিত বা কিভাবে কত চেতনা আরও উপরে উঠতে হবে। দেখুন, একটা কথা বলি, মানুষ আর পশুর মধ্যে কিন্তু একটা জাস্ট তফাৎ আছে। আগে একটা কথা বলি আপনাদেরকে, কি তফাৎ? চেতনার তফাৎ। আপনারা যে মানুষ বলছেন নিজেকে, একটু ভালো করে ভেবে দেখুন, মানুষও কিন্তু পশুই, পশুজনই। মানুষও কিন্তু জীব, অর্থাৎ পশুজনই। খালি সমস্ত জীবের থেকে মানুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে এই কারণে খালি একটা চেতনা আপনার মধ্যে দিয়েছে। চেতনা অর্থাৎ কুণ্ডলিনী, যেটা মূলাধারে আড়াই পাক খেয়ে বসে আছে। ওগুলো তার ফিজিক্যাল ফর্ম নয়, ওগুলো নন ফিজিক্যাল ফর্ম। এইবার কুণ্ডলিনী কারো জাগরণ ঘটেছে, সে এবার কোন স্তরে আছে? যখনই সেই ব্যক্তি মণিপুরে গেল, মণিপুরে যাওয়াটাও খুব চাপের ব্যাপার, ভাড় মে যাও তাল, আমি বলি এটাকে। ও হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে, এই আজকে তোমার কাজ চলে গেছে, ও ভালো হয়েছে গেছে, এই আজকে তোমাকে কি ওই লোকটা তোমার টাকা দেয়নি, ভালো করেছে দেয়নি। এইরূপ যাদের মানসিকতা, তারা মণিপুরে রয়েছে। অনেক কষ্টের ব্যাপারে এই সব কিছুকে ছেড়ে দেওয়া, এটা এক ধরনের পাগলামি দরকার এটার জন্যে। এই পাগলামি লোকে বলতো না আমাদের রামকৃষ্ণকে পাগল ঠাকুর, পাগল ঠাকুর। যারা বলতো তারাই পাগল ছিল আসলে, তারাই পশুতে ছিল। পশু কি করে দেবতাকে চিনবে? তো যখন কুণ্ডলিনী যত ওপরের দিকে ওঠে, মানুষ পশুত্ব ছাড়তে থাকে। তার মধ্যে পশুর যে ব্যবহার, পশুর মতো যে আচরণ, সেগুলো সে ছাড়তে থাকে। থাকতে 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 সে নিজেই কখন দেবতা হয়ে যায়। ভক্ত যখন ভগবানকে ডাকতে থাকে না, নিজেই যে কখন যে ভগবান হয়ে যায় ভক্ত সেটা নিজেও বুঝতে পারে না। আপনাকে যদি কেউ চারটে কথা শুনিয়ে দেয়, আপনিও তাকে ব্লক করে দেবেন, আপনি কোনো আজে বাজে কথা তাকে রিটার্ন বলবেন। কিন্তু যার কুণ্ডলিনী যে মানুষের জায়গা আছে, সে মানুষ কোনো কিছুই মনে করবে না। সে উল্টে আপনার সাথে পরে আবার ভালোভাবেই কথা বলবে। সে আপনাকে ব্লকও করবে না, সে আপনাকে কোথাও থেকে তাড়িয়ে দেবে না, কিছুই করবে না আপনাকে। এটা তার মধ্যে নেই। সে জানে সে পশুর যে জনি সে ছাড়িয়েছে, তবে গিয়ে সেটা হয়েছে। কোনো এক্সট্রিম পরিস্থিতি না হলে পরে সে আপনাকে কিচ্ছু করবে না, যে ব্যক্তির কুণ্ডলিনী জাগরণ ঘটেছে। যাই হোক, এটা আমাদের কাছে প্রশ্ন নয়, তাও এটা বললাম। তো আমরা সবাই মানুষ হওয়ার জার্নিতে রয়েছি। আমরা কিন্তু কেউ কমপ্লিট হিউম্যান বিং বলে হোমোস্যাপিয়েন্স। তো যাই হোক, আমরা কিন্তু কমপ্লিট হিউম্যান বিং এখন অবধি হয়ে উঠতে পারিনি। আপনি কখন হবেন হিউম্যান বিং কমপ্লিটলি? যখন আপনি আপনার সাত চক্রকে ভেদ করতে পারবেন, তখন আপনি কমপ্লিট হিউম্যান বিং হবেন। এবার কোন চক্রে থাকলে পরে কীরকম চিন্তাভাবনা হয় সেটা নিয়ে আমার অলরেডি চ্যানেলে বহু অডিও আছে। কৃষ্ণা কনসিয়াসনেসে মানুষের কিছু দরকারই পড়ে না। বিশুদ্ধি চক্র যার অ্যাক্টিভেট আছে, তার কিছু দরকারই পড়ে না। সে বলে আমার দরকার নেই। এরকম অনেক স্টোরি আছে, মানে এগুলো সত্যিকারের স্টোরি। কাশী মিত্র শ্মশানে গেছিলাম, একটা সাধু ছিল। সে রোজ দেখতো কি ভগবান এসে বলছে আজকে বাড়ি নিয়ে, আজকে গাড়ি নিয়ে, তোর এত টাকা থাকবে, কোনো অসুবিধা নেই, তোর এইসব সাধনার বেশি দরকার নেই। ভগবানও ভয় পেয়ে গেছে, এই কিছুই করেনি। ভগবান বলছে তুই নিয়ে নে ভাই, এটা নে, ওটা নে, সেটা নে, হ্যান নে, ত্যান নে। ও কিছুতেই যায় আসে না লোকটার। যাই হোক, তো এইরকম কোন কোন তলে থাকলে পরে কী হয়, কোন কোন চক্র অ্যাক্টিভেট থাকলে পরে সেই অনুযায়ী মানুষের চেতনা, কুণ্ডলিনী অর্থাৎ কি চেতনা, মানুষের চেতনার বিস্তার সেইরূপ হয়। এইবার আসি মুক্তির কথা। মানুষ মুক্তি কখন পাবে? যখন তার সমস্ত কিছু ভয়েড হয়ে যাবে, নাল হয়ে যাবে। এভরিথিং ইজ নাল। শরীর বুদ্ধিও থাকবে না, সহস্রার।
12th হাউস অ্যাস্ট্রোলজিতে, তখন কি আপনার মুক্তি হবে। এবার সহস্রারে যাওয়া একটা মানুষকে যেতে গেলে না, এই যে নিচে যে 6টা চক্র আছে, এটাকে বলে চক্র ভেদন প্রক্রিয়া। এই সমস্ত এনার্জিকে ভেদ করে কুণ্ডলী নিয়ে, অর্থাৎ চেতনা কিন্তু একদম উপরে টপে গিয়ে পৌঁছবে। এইবার ওই ব্যক্তির ডিসিশন, আমি আসতে পারবো, মানে সেই আমাদের যে সহস্রারটা আছে এটা কিন্তু আমাদের শরীরে নেই, মাথার থেকেও 2 ইঞ্চি ওপরে অবস্থিত, মানে শরীরের আয়ামের মধ্যে রয়েছে, শরীরের বলয়ের মধ্যে রয়েছে, কিন্তু শরীরে নেই, ফিজিক্যালের থেকেও নন ফিজিক্যাল। এইরূপ যার অবস্থা না, সে অ্যাকচুয়ালি দেহধারী মুক্ত সাধকই, সে দেহের মধ্যে থেকেও মুক্ত হয়ে রয়েছে। এবার আপনি বলবেন যে বাহ ভালো হয়েছে, তাহলে তো সমাজের কোনো কাজকর্ম করতে হয় না। ওর খিদেও পায় না রে ভাই, ওর খিদেও পায় না। ও ব্রেথ, আপনার ব্রেথ, আমরা ব্রেথ কটা নিই, সব মিনিটে হয়তো 15টা 16টা 17টা নিই ম্যাক্সিমাম। কিছু মানুষ আছে, এই যে আমি এখন কথা বলছি, আমি হয়তো 10টা নিচ্ছি, 9টা নিচ্ছি, হয়তো 8টা নিলাম এখন। তো ব্রেথ আমি কাউন্ট করছি, আপনার সাথে কথা বলছি অ্যাজ ওয়েল এস আমি এখন ব্রেথও কিন্তু কাউন্ট করছি। ওই যখন কেউ মেডিটেশনে কেউ যখন বসে, কার যখন সহস্রারে যায়, ওরা 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিটে হয়তো একটা হয়তো ব্রেথ নিল, কমপ্লিট ব্রেথ। তো যার এইরূপ অবস্থা, খিদে তো তার জীবনে পাবে না, জিন্দেগিতে খিদে পাবে না। আপনি আজকে থেকে কুম্ভক করা প্র্যাকটিস করুন, আপনার খিদে মাথায় উঠে যাবে, কোনো খিদেই পাবে না আপনার। সারাদিন বসে আপনি দমকে বন্ধ করে রাখুন, ব্রেথকে নিয়ন্ত্রণ করুন, দেখুন আপনার খিদে পায় কিনা। আপনি বলবেন পরে এসে কমেন্ট বক্সে আমাকে কী ভাবছেন। প্রাণ, যে ব্যক্তি প্রাণকে হোল্ড করতে পারে, যে ব্যক্তি প্রাণের ওপর কন্ট্রোল নিয়ন্ত্রণ আছে, প্রাণ ওকে কন্ট্রোল করছে না, সেই ব্যক্তি কন্ট্রোল করছে। আমি কখন শরীর ছাড়বো আর আমি কখন শরীরকে ধরে থাকবো, সেই ব্যক্তির ইচ্ছের উপর নির্ভর করছে। তাকে সমাজের লোক কী খেতে দিল আর কি না দিল, তাতে কুছ পরোয়া নেই এরূপ ব্যক্তির, সত্যি বলতেই। ঠিক আছে, সময় যখন আসবে সে তখন এইসব জিনিসগুলো ঠিক করে নেয়। যখন আশ্রমে থাকে, লোকে খাওয়ার দাওয়ার দিচ্ছে, ঠিক আছে, দিচ্ছে এসে পাশে এসে দিয়ে গেল, না দিলেও তার কোনো বিশেষ দরকার নেই, দিয়েছে। আপনি জানেন ব্রেথকে দিয়ে কত কী কাজ করানো যায়। আপনার খিদে হচ্ছে না, ব্রেথকে কাজে লাগিয়ে আপনার খিদে বাড়ানো যায়, আবার এই সেম ব্রেথকে কাজে লাগিয়ে আপনার টিদে সমস্ত ডকে ওঠানো যায়। আপনার ঘুম হচ্ছে না, এই ব্রেথকে দিয়েই ঘুমকে কাজে লাগানো যায়, আবার ঘুম আনা যায়, আবার এই ব্রেথকেই কাজে লাগিয়ে ঘুমটুমও সব দূর করা যায়। ক্রিয়াযোগে সমস্ত নিয়ম আছে, এগুলো সুপারভিশনের আন্ডারে থেকে, কনস্ট্যান্ট অবজারভেশনের আন্ডারে থেকে করা উচিত। যারা এই সমস্ত নেটে শুনে টুনে বই টই পড়ে গিয়ে করতে যায়, যোগেরও কিন্তু একটা অন্ধকার দিক আছে, সবসময় মাথায় রাখবেন। কিছুই করতে পারবেন না, শেষ পর্যন্ত অকালেই প্রাণ হারাবেন। রীতিমতো কোনো গাইডেন্স না থাকলে, কোনো এক্সপার্ট সুপারভিশনের আন্ডারে থেকে তবে এই সমস্ত প্র্যাকটিস করতে হয়। নেক্সট আমি বললাম যে সহস্রারের কথা বললাম। সহস্রারে চলে গেলে তো মানুষ দেহ বুদ্ধি থেকে মুক্ত হয়ে যায়, মানে দেহ যে আছে এই ভাব থেকে সেই ব্যক্তি মুক্ত হয়ে যায়। তো সেই ভাব থেকে যখন দেহ আছে, এই ভাব থেকে যখন সেই ব্যক্তি মুক্ত হয়ে যায়, তার কিন্তু অ্যাকচুয়ালি মুক্তি মানে কি, ফ্রি। এই যে ধরুন আমরা এই অফিস যাচ্ছি, কাছারি যাচ্ছি, সত্যি কথা বলুন তো, আপনি কি মুক্ত থাকতে পারছেন নিজের মনের মধ্যে? অ্যাটলিস্ট পারছেন না। আরেকটা ভালো মুক্তির উপায় আপনাকে বলি। একটা বললাম যোগের মাধ্যমে সহস্রার, আরেকটু কথা বলবো সহস্রারের ব্যাপারে। আরেকটা কথা বলে দিই আপনাকে। এই যে ভাবছেন না রোজ আমি পাপ করছি না পুণ্য করছি, আমি ওটা করছি না সেটা করছি, ওটা করলে ঠিক হবে না, এই যে দোনো মনো এই যে করছেন না, ফলে কি হচ্ছে, আমাদের যে ইরা আর পিংলা আছে, এই দুটোর মধ্যে আপনি থাকছেন সবসময়। নয় ইরা নয় পিংলা নয় পিরা, মানে আপনি দোনো মনো, তো দু নৌকায় পা দিয়ে চলছেন।
নয় এটা নয় ওটা। এই রকম মানুষদের জীবনে মুক্তি নেই। যে ব্যক্তি যাই করছে না কেন একদম মস্তিতে করছে, একদম একদম মস্তিতে আছে সবসময়, সেই ব্যক্তির সুষুম্না খুলে যাবে। সুষুম্না নাড়ি এটা মাঝখানে অবস্থিত। ছিন্নমস্তাকে দেখেছেন? ইরা পিংলা চলে গেছে দুই যোগিনীর কাছে, অ্যাসিস্ট্যান্ট বলি আমি ওদের দুজনকে, ভালোবেসেই বলি। আর মাঝখানে যে সুষুম্নাটা, মা নিজের সুষুম্না মা নিজেই পান করছে। তো সুষুম্নাকে অ্যাক্টিভেট করাটাই হচ্ছে কি যোগের সবচেয়ে বড় কাজ। তার জন্যই এত সব তামঝাম টুলস এগুলো অবস্থান করছে। তো আপনি যদি সারা জীবনে এটা ভুল ওটা খারাপ, আমি পাপ করে যাচ্ছি, তা পাপই তুই করবি সারা জীবনে। তোমার মধ্যে মনের মধ্যে যদি সবসময় এইরকম ঘুরতে থাকে আমি পাপি, আমি তাপি, তা তুমি তাম আর ঝাম, ইডা আর পিংলা, পিংলা ইডা, ইডা পিংলা, পিংলা ইডা, এর মধ্যেই তুমি রয়ে গেলে সারা জীবন। সুষুম্নাকে আর তুমি আর ক্যাচ আপ করতে পারলে না। এর থেকে তোমার থেকে বলো যে ছেলেটা এক্সাম্পল দিয়ে বলছি মস্তিতে থাকে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, বাইকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে খেতে, বা বন্ধুদের সাথে পার্টি করে এলো, ওর ডেভেলপমেন্ট আপনার আগে হবে। ওকে যদি ঠিকঠাক সাধনায় যদি ওকে ইয়ে করা হয়, মানে ওকে ট্রেনিং দেওয়া হয় এক্ষুনি, ও আপনার থেকে বেটার করতে পারবে, কারণ ওর মানসিক অবস্থা আপনার থেকে বেটার। তার মানে যার মন যত বেশি প্রফুল্ল, তাকে যদি ডাইরেকশন দেওয়া হয়, তাকে যদি ঠিকঠাক গাইডেন্স দেওয়া হয়, সে ব্যক্তি আপনার থেকে এগিয়ে যাবে। আপনার মন সবসময় বিষণ্ণ হয়ে রয়েছে, তাহলে সুষুম্নাতে চড়বেন কী করে? সুষুম্না হচ্ছে ল্যাডার, একটা মই, সিঁড়ি, যেটাকে ধরে আপনি একদম টপে গিয়ে পৌঁছবেন। এবার সবাই আমাকে বলে যে দাদা আপনি যোগা শেখান, আমাকে ধ্যান শেখান। দাদা দেখুন, আমি তো প্রথমত গুরু নই, ঠিক আছে? এগুলো না নিজে আমি করি, নিজের মধ্যে থাকুক। আর নেক্সট হচ্ছে কি, এগুলো ওই ফোনে গাইডেন্স হয় না। নেক্সট হচ্ছে আমি কারোর সাথে দেখা করি না। তো দেখা যখন করিই না, আপনাকে আমি গাইড কীভাবে করব? আপনার শরীরের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়াগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে তো আমার সলভ করতে হবে একটা একটা করে। আপনার শরীর সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, আপনার বসলে পরে আপনার হঠাৎ করে আপনার শরীর ভাইব্রেট করছে, আপনার অটোমেটিক মুদ্রা লেগে যাচ্ছে, এগুলোকে তো আমার ফিক্স করতে হবে। আপনার শরীর পুরো পাগলের মতন বনবন করে দুলছে, আপনি বসলে পরেই হঠাৎ করে আপনার ব্রহ্মতালুতে প্রচণ্ড পেন হচ্ছে। আপনি বসলে পরে আপনার শিরদাঁড়ার কোনো অংশে গরম, কোনো অংশে ঠান্ডা তৈরি হচ্ছে, আপনার মাথা ব্যথা করছে ধ্যান করার পরে। এগুলো তো আমি ফিক্স করতে হবে, এগুলো তো সামনে না থাকলে কীভাবে ফিক্স করবো? নেক্সট তাই জন্য আমি কারোর সাথে দেখা করি না। সত্যি কথা বলতে জানেন, যারা অ্যাকচুয়ালি এগুলো সত্যি কথা বলতে খুব ভালো জানে, তারা অ্যাকচুয়ালি কারোর সাথেই দেখা করে না। আমি আমার কথা বলছি না, এরকম নাম না জানা বহু সন্ন্যাসী আছে যারা এই সমস্ত খুব ভালো জানে, কিন্তু তারা কেউ কারোর সাথে দেখা করে না। মানে এখনকার সভ্য সমাজে মানুষ এত অধঃপতন নিচে নেমে গেছে, সমস্ত শক্তির মিসইউজ করবে। রাবণও পিছপা হয়নি শক্তির মিসইউজ করবার জন্য। যাই হোক, এবার আসি, এটা বললাম একটা জিনিস আপনাদেরকে, বললাম দুটো মার্গ আমি বললাম। সবসময় হ্যাপি থাকুন, খুশি থাকুন। যোগা, মেডিটেশন, ধ্যান, জপের থেকে সবচেয়ে বড়, মানে এগুলোর আলটিমেটলি গোলটা কি আমাকে একটু বোঝান তো আপনারা। ধ্যান, জপ, মেডিটেশন, ক্রিয়া, হ্যান ত্যান তামঝাম, এগুলোর আলটিমেটলি গোলটা কি? আপনাকে খুশি রাখা, আপনাকে সন্তুষ্ট রাখা, আপনার মনের মধ্যে শীতলতা প্রদান করা। সেগুলোই যদি না তৈরি হয়, তাহলে সব তামঝাম দিয়ে ধ্যান জপ করে আপনার লাভ কী? আপনি মন্ত্র জপ করছেন 24 ঘন্টা, আর ফোন করে কমপ্লেন করছেন, এই আমার তাহলে ওটা কেন হলো না একটু বলো, এই তাহলে আমার সেটা কেন হলো না বলো। তার মানে তুমি অতৃপ্ত আত্মা ভাই, তুমি অতৃপ্ত আত্মা এখনও, তোমার মধ্যে এখনও তৃপ্ততা আসেনি। তুমি আবার রেডি হও নেক্সট জন্মে বাটাম খাওয়ার জন্যে। তুমি যেখান থেকে শেষ হয়ে যাবে, যতই তুমি মন্ত্র জপ করো না কেন, সেখান থেকেই শুরু হবে, ওখান থেকে আবার বাটাম চালু হবে।
আবার এরকম বহু মানুষ আছে যারা মন্ত্র জপ করে বা করেই না, সবসময় তারা খুশি, তারা সবসময় খুশি। আমার নিজের চোখে দেখা আপনাদেরকে বলছি। এদেরকে আপনি ধ্যানে বসান না, এক্ষুনি না শরীর ছেড়ে দেবে। হাতে যদি কোনো মেটাল ফেটাল না থাকে এক্ষুনি ওটা শরীর ছেড়ে পালাবে। আপনি তো সারাদিন নিজেকে দোষ দিয়ে যাচ্ছেন। দুনিয়ার আকর্ষণ কখন হবে আপনার জন্যে? সব মানুষ ছুটে ছুটে আসবে আপনার কাছে, একদম আসবে। কখন আসবে? যখন আপনি নিজেকে আগে দেখবেন। এই যে মহেন্দ্র সিং ধোনি কেন ফেমাস এত? কোথাও যায় না, কোনো পডকাস্টে অ্যাটেন্ড করে না, দুনিয়ার থেকে দূরে থাকে, সমাজের থেকে দূরে থাকে, এই জন্যই ওর বেশি আকর্ষণ। যে ব্যক্তি নিজেকে সময় দেয় সবাই সমাজকে দূরে রেখে, অরিজিৎ সিং দেখুন কত ফেমাস। কেন ফেমাস? ও কিন্তু কোনো তামঝাম করে না, একদম সিম্পল মানুষ, দুনিয়ার চোখের থেকে দূরে রেখেছে নিজেকে। যে ব্যক্তির মনের মধ্যে যত বেশি বিমুখতা, বিমুখ মানে হচ্ছে কি আমার দরকার নেই ভাই টাকা, তুই তোর কাছে রাখ, ওই বেশি পাবে, ওই বেশি পাবে। যে ব্যক্তি বলবে আমার লাইমলাইটের দরকার নেই, আমার ক্যামেরার সামনে আসার দরকার নেই, লোকে তত তার পেছনেই বেশি দৌড়বে। ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাট্রাকশন, এটা কোথায় যাবে কোথায়? তো আশা করি বোঝানো গেল আপনাদেরকে। সহস্রার দিয়ে বোঝালাম, হ্যাপিনেস দিয়ে বোঝালাম, ল অফ অ্যাট্রাকশন দিয়ে বোঝালাম। খুশি থাকুন 24 ঘন্টা, নাহলে সব মন্ত্র জপ মালা জপ সব কিন্তু আপনার বিফলে যাবে। এগুলোর আলটিমেটলি গোল হচ্ছে গিয়ে ব্লিসফুলনেস। ব্লিসফুলনেস মানে আত্মার এক তৃপ্তি। আপনি বসে রইলেন তো বসেই রইলেন চোখ খুলে, ঘন্টা 2-3 আপনার কেটে গেল, বুঝতেও পারলেন না। সেদিন ভাবেন আপনি দেহতে থেকেও মুক্ত আত্মা। মানে মৃত্যুর আগে যদি আপনি মরতে পারেন একবার এইভাবে খুশিতে, তাহলে আর আপনার জীবনে মৃত্যুর কোনো ভয় থাকবে না। তো যাই হোক, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।